বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসলুন। আল হালু লফজুন ইয়াদুল্লু আলা বায়ানি হাইয়াতিল ফাইলি আউল মাফুলি বিহি আও কালাইহিমা। নাহু জাআনি যাইদুন রাকিবান ওয়া দারাবতু যাইদান মাশদুদান ওয়া লাকিতু আমরান রাকিবাইন। ওয়া ক্বাদ ইয়াকুনুল ফাইলু মানুবিয়ান। নাহু যাইদুন ফিদ্দারি কাইমান লিআন্না মানাহু যাইদুন ইস্তাকাররা ফিদ্দারি কাইমান। ওয়া কাযাল মাফউলু বিহি নাহু হাযা যাইদুন কাইমান ফাইন্না মানাহু আল মুশারু ইলাইহি কাইমান হুয়া যাইদুন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাল। মানসুবাতের 6 নম্বর প্রকার হাল। হাল শব্দের অর্থ হলো অবস্থা, কাইফিয়াত, হাইয়াত। তো হাল কাকে বলে? বলতেছে আল হালু লফজুন, হাল হলো এমন একটি শব্দ, ইয়াদুল্লু যেটি দালালত করে বোঝায়, আলা বায়ানি হাইয়াতিল ফাইল ফাইলের অবস্থার উপর, ফাইলের অবস্থা বর্ণনার উপর। আউল মাফুল বিহি অথবা মাফুলে বিহির অবস্থার বর্ণনার উপর, আও কালাইহিম অথবা ফাইল এবং মাফুলে বিহি উভয়ের অবস্থার উপর বোঝায় এমন একটি শব্দ। তো এখানে আমাদেরকে দুইটা বিষয় জানতে হবে। একটা হলো হাল, এখানে দুইটা বিষয় থাকে, হাল জুল হাল। যার অবস্থা বর্ণনা করে, হাল শব্দটা তো অবস্থা, তাহলে বাক্যের মধ্যে একটা শব্দ থাকবে, যেই শব্দ এটা এসএম হবে। শব্দটা কি হবে? এই এসএমটা এখানে লফজ দিয়ে আমভাবে বলছে, কিন্তু এখানে এসএম হবে। তো এসএমটা, এই শব্দটা, এটা ফাইলের অবস্থা বর্ণনা করবে অথবা মাফুলের অবস্থা বর্ণনা করবে অথবা উভয়ের, ফাইল মাফুল উভয়ের অবস্থা একত্রে বর্ণনা করবে। তো যার অবস্থা বর্ণনা করে তাকে বলে জুল হাল, আর যেই শব্দের অবস্থা বর্ণনা করে শব্দটা বলে হাল। তো যেটা হাল হয়, জুল হাল তো যার অবস্থা বর্ণনা করে। যেই শব্দটা হাল হয়, মানে যেই শব্দটা জুল হালের অবস্থা বর্ণনা করে, সেই শব্দটা সর্বদা 3 প্রকারের মধ্যে সীমিত। হয়তো ইসম ফাইল হবে, অথবা ইসম মাফুল হবে, অথবা সিফাতে মুশাব্বাহ। এটা 3টার মধ্যে সীমিত হইব সবসময়। হ্যাঁ, হালটা সবসময় হয়তো ইসম ফাইল সিগ হইবে, অথবা ইসম মাফুল হবে, অথবা সিফাতে মুশাব্বাহ, এর বাহির হবে না। তো এখন দেখেন উদাহরণ দিচ্ছে। নাহু যেমন, জাআনি যাইদুন রাকিবান, আমার নিকট জায়েদ আসছে আরোহী অবস্থায়। এই যে দেখেন, জাআনি আমার নিকট আসছে, যাইদুন জায়েদ, আমার নিকট জায়েদ আসছে। তাহলে এখানে বাক্যের মধ্যে ফাইল কে? নি ফাইল জায়েদ। তাহলে জায়েদ আসছে, এখানে জায়েদের আসার বিষয়টা আমরা জানলাম, কিন্তু জায়েদ আসার যখন আসছে তখন তার অবস্থা কী ছিল এটা কিন্তু আমরা জানি না। যখন বলছে রাকিবান, এই রাকিবান শব্দটা জায়েদ যে আসছে ওইটার সাথে সাথে জায়েদ আসার সময় তার অবস্থা কী ছিল সেটাও কি করছে আমাদেরকে জানাইছে, যে জায়েদ আসছে আরোহী অবস্থা। তাহলে এই যে রাকিবান শব্দ কি জায়েদের অবস্থা বর্ণনা করছে, তাহলে ফাইলের অবস্থা বর্ণনা করছে। এই রাকিবান হলো কি? হাল, আর যাইদুন কি? জুলাল। তাহলে জুলাল হাল মিললে হলো ফাইল। তাহলে তারকিবটা কি হবে? জাআ ফিল নুন নুনে বেকাই ইয়া মুতাকাল্লিম মাফউলে ফিহি, মাফউলে ফিহি, আর যাইদুন জুলহাল রাকিবান হাল। তাহলে এখানে ফাইলের অবস্থা বর্ণনা করছে। তাহলে ফিল মাফউলে ফিহি আর ফাইল মিলে জুমলায় ফেলিয়া। এরপরে দ্বিতীয় উদাহরণ দেখেন, দরাবতু যাইদান মাশদুদান। দরাবত আমি প্রহার করলাম, যাইদান জায়েদকে।
এই বাক্যের মধ্যে মনে করেন দরাবতু জাইদান, আমি জায়েদকে প্রহার করলাম, এখান থেকে আমরা কি জানলাম? প্রহারের বিষয়টা জানলাম। যে জায়েদকে আমি প্রহার করছি, জি তাহলে জায়েদকে প্রহার করলাম, এটা আমরা জানলাম। এরপর একটা শব্দ আসছে মাসদুদান, মানে বাঁধা অবস্থায়। তাহলে এই মাসদুদান শব্দটা ওই যে জায়েদকে যখন প্রহার করছে তখন জায়েদ কোন অবস্থায় ছিল তার একটা অবস্থা আমাদেরকে বর্ণনা করছে। যে জায়েদকে প্রহার করছে এই অবস্থায়, যখন জায়েদ ছিল কি বাঁধা অবস্থায়। তাহলে জায়েদের তখন অবস্থা ছিল কি বাঁধা। তাহলে এখানে মাফুলের কি অবস্থা বর্ণনা করছে। তাহলে এখানে হালের দ্বারা ফায়দাটা কি হয়েছে, মাফুলের একটা অবস্থা আমরা জানতে পারছি। তাহলে এখানে অনুরূপভাবে তারকিব কি হবে, দরাবতু ফেল ফাইল আর জাইদান জুলহাল মাসদুদান হাল। তাহলে জুলাল হাল মিলে কি মাফুল, মাফুলে বিহি। তাহলে ফেল ফাইল মাফুলে জুমলায় ফেলিয়া। সংজ্ঞার মধ্যে আরেকটা কথা বলছে যে অথবা উভয়ের অবস্থা বর্ণনা করবে, ফাইল এবং মাফুল উভয়ের কি অবস্থা বর্ণনা করবে। তৃতীয় উদাহরণ দেখেন, লাকিতু আমরান, আমি আমরের সাথে সাক্ষাৎ করছি। এখান থেকে আমরা জানলাম কি আমি আমরের সাথে সাক্ষাৎ, মানে আমরা উভয়কে সাক্ষাৎ করলাম। এরপর যখন বলছে রকে বাইন, মানে তখন আমাদের উভয়ের অবস্থা ছিল কি আরোহী। তাহলে আরোহী অবস্থা আমরা উভয়কে সাক্ষাৎ করলাম। তাহলে এই রকে বাইন শব্দটা আমাদের উভয়ের ফাইল এবং মাফুল উভয়ের কি অবস্থা বর্ণনা করছে। তাহলে এখানে তুমি তারকিব করতে পারো দুইভাবে। এক নাম্বার লাকিতু রকেবান আমরান রকেবান, দুইটাই জুলহাল মিলা ফাইল মাফুল। আরেকটা হলো লাকিতু আমরান, এই ফাইল আর আমরান জুলহাল রকেবাইন হাল, ওই শুধু শেষেরটার বানাইবা হাল বানাইবা, এভাবে করতে পারো। অথবা উভয়টাই জুলহাল আর রকেবান হাল, এই উভয়টা জুলহাল হালের লগে মিললে ফাইল মাফুল হইব। তাহলে তিনভাবে করতে পারবা। ফাইল মাফুল ওইটা ফাইল ওই জুলহালের লগে মিললে ফাইল হইব। আবার এটা হ্যাঁ না ফেল ওই জুলহাল তো পরে আছেই, ওইটা থেকেই মানে মিলবে। এটাই উভয়টা তোমরা তো তোমাদেরকে বোঝানোর জন্য তারকিবটা মনে করো টান দিয়ে করানো হয়। মূলত কি তারকিব কি টান দিয়ে করে, এটা হলো ছাত্রদেরকে বোঝানোর জন্য। মূল তারকিবটা তো তুমি লিখিতভাবে বুঝবা যে এই রকিবাইন এটা তোরও হাল আমাদেরও কি হাল, ফাইলেরও হাল মাফুলেরও হাল, এটা তোমাকে বোঝার হলো মূল বিষয়। তাহলে তুমি অর্থ দিতে পারবা। আর বোর্ডে করার উদ্দেশ্য হলো তোমাকে বোঝানো, এই জন্য সেখানে শব্দ কি দুইটা লেখা করতে পারবা, আবার টান দুই দিকেও কি দিতে পারবা, যেটা আমরা ভোটে করি। এটা মূলত তারকিবের সিস্টেম না। তারকিবের মূলত এই যে টান দিয়ে করা, এটা মূলত তারকিবের সিস্টেম না, এটা হলো ছাত্রদেরকে বোঝানোর জন্য। ওই তেভাবে করবা, উভয় দিকে টান দিবা। তিনটা তারকিবের কথা বললাম না, তিনভাবে তারকিব করতে পারবা তখন। লাকিতু রকেবান আমরান রকেবান, আবার লাকিতু আমরান রকেবাইন, ওখানে ওই শুধুমাত্র আমরানের থেকে মানে হাল নিবা, অথবা উভয় থেকে আবার কি নিতে পারবা। শুধুমাত্র তারকিবের এভাবে করার সাথে বোর্ডে করার সাথে কিন্তু তার মূলত কি এটা উভয়টারই কি হাল উভয়টার। তাহলে এই সংজ্ঞা থেকে এখান থেকে এতটুকু থেকে আমরা যে বিষয়টা জানলাম যে একটা শব্দ যে ফাইল অথবা মাফুলের অবস্থা বর্ণনা করবে অথবা ফাইল মাফুল উভয়ের অবস্থা একসাথে, তাকেই বলে কি হাল। তো এখান থেকে আরেকটা বিষয় যেটা আমরা বুঝলাম যে হালটা সবসময় কি হবে, আর এসএমটা কোন প্রকার এসএম হবে, তিন প্রকার এসএম। এখানে যদি দুইটা এসএম দেওয়া আছে, এসএম ফাইল এসএম মাফুল, আর এটা সিফাতে মুশাব্বাহ কি হতে পারে। যেমন শারিবতুল লাবানা বারদান, শারিবতুল লাবানা এখানে বারদানটা সিফাতে মুশাব্বাহ হইব। এরপরে লাকিতু জাইদান হাসানান, এটা কি সিফাতে মুশাব্বাহ হইব। এরকম এই জন্য তোমরা এটার সাথে আরেকটা কিতাব মোতালা করবা,
আত-তরিক ইলান নাহু, আবু তাহের মেজবার লেখা। এই কিতাবটা তোমার কাছে আছে? আত-তরিক ইলান নাহু, এসো আরবি শিখি, এসব নাহব শিখি, নাহব শিখি। দেখ এখানে ভিন্ন কথা আছে, নাহব কেন লেখছে উনি নাহ। তো এই কিতাবটা মোতাল্লা করবে, এটা মোতাল্লা করলে তখন এখানে স্টেপ স্টেপ অনেক উদাহরণ দেওয়া থাকে এবং স্টেপ স্টেপ আলোচনা করা আছে, সুন্দর গোছানো লেখা। যদি কিতাবের শিরোনামগুলো আমাদের স্বাভাবিক কিতাবগুলোর লাগে মিলে না, এগুলো ছাত্রদের সুবিধার্থে। মূলত উনি যেভাবে শিরোনামগুলো আছে এভাবেই শেখা উচিত, আগে একটার পর একটা, কোনটার পর কোনটা শিখবে, তখন মানে ছাত্ররা পিছনের পড়াগুলা, মানে পিছনের পড়া যেটা শুরু করছে ওটা পড়লে পরেরটা বুঝবে বেশি। এই সিস্টেম উনি এগুলো সাজাইছে। যেমন অনেকে তারকিব করে, কিন্তু তারকিব অনেক আলোচনা পরে, তো সে আগে তারকিব করা শুরু করে দেয়, মানে যেই তারকিবগুলো এগুলার মুবতাদা খবরে তারকিব করতে গিয়া, এরপরে যার মাঝে তারকিব করতে হয়, কত কিছু করতে হয়, তখন দেখা যায় ছাত্র বুঝে না। এজন্য কিছু কিছু জিনিস উনি একটু রদবদল করছেন। তো যাই হোক, এটা হালটা এসএম হবে, এসএম ফাইল, এসএম মাফুল অথবা সিফাতে মুশাব্বা। আর জুরহালটা এটা বিধিবিধান পরে আসতেছে, তবে স্বাভাবিকভাবে জুরহালটা মারেফ হয়, কি হয়, তবে নাকেরাও হতে পারে, তবে সেখানে ভিন্ন বিধান আছে। নাকেরা হইলে সেখানে আবার জুরহালটাকে পরে নিতে হয়, হালটাকে আগে আনতে হয়। এরপরে দেখেন, এবার ধরেন অকদ ইয়াকুনুল ফাইলু মানবিয়ান, যেহেতু হাল হয় ফাইলের অথবা মাফুলের, হালটা কার হয়, কিন্তু কখনো কখনো বাক্যের মধ্যে হাল থাকে কিন্তু হাল হয় ফাইলে, কিন্তু ফাইলটা হয় কি মানবী, মানে ফাইলটা বাক্যের মধ্যে উল্লেখ থাকে না। মানান কি থাকে কিন্তু লফজান থাকে না, কিন্তু ওই ফাইলের হাল বর্ণনা করা হয়ে যায়, এরকমও হয়। ফাইল থাকে না তো আমরা জানি শুধু মূল মাজহুলের ক্ষেত্রে, মাজহুলের সিগাগুলোর ক্ষেত্রে ফাইল উল্লেখ থাকে, এরকম ওটা তো জানাই থাকে না, ফাইল যে আছে না নাই বা কি আছে এটা জানাই থাকে না। ফাইল বাক্যে উল্লেখ থাকবে না, কিন্তু মানান থাকবে। মানান ফাইল, এতদিন মানায় ফেল ফরাইলাম, মানায় ফাইল ফরাইলাম, মানান ফাইলটা তোমার ফাইল ধরতেই হইবে, ফাইল আছে কিন্তু লফজে উল্লেখ নাই। সেটা বলছে অকদ ইয়াকুনুল ফাইলু মানবিয়ান, কখনো কখনো ফাইল মানবী হয়। ফাইল মানবী হয় এটা এখানে আলোচনা আসলে কেন, অর্থাৎ যেহেতু হাল হয় কার, ফাইলের, তাহলে হাল লফজান থাকে কিন্তু ফাইলটা কি হয় মানবী হয়, এরকম হয়। এরকম মানবী ফাইলেরও কি হাল বর্ণনা হয়। না হয় যেমন জাইদুন ফিদ্দারে কয়মান, জাইদুন জায়েদ ফিদ্দারে ঘরের মধ্যে কয়মান দাঁড়ানো অবস্থায় আসছে, কয় লিয়ান্না মানাহু, কারণ এই বাক্যের অর্থ হলো জাইদুন ইস্তাকররা ফিদ্দারে কয়মান। এখানে এই যে ফিদ্দারে, এটার মোতাল্লাক লাগবে না, সেটাকে ইস্তাকররা, আর ইস্তাকরার মধ্যে জমি আছে, ওইটা কি ফাইল। এই বাক্যের ফাইল কাটা জাইদুন ফিদ্দারে, জায়েদ ঘরের মধ্যে কয়মান দাঁড়ানো অবস্থা, এটা অবস্থা বর্ণনা করছে না। তাহলে এই কয়মানটা হালকার, জাইদুনের কইতে পারবা, কারণ ফাইল হাল হয় কার, জাইদুন তো মুবতাদা, মুবতাদা কি হাল হয়। হ্যাঁ, এখানে কি মানান ফাইল আছে, মানান কি ফাইল আছে, সেটা কি ইস্তেকারের মধ্যে জমির। তাহলে এই তারকিব করতে গেলে এইভাবে উল্লেখ করে করতে হবে তারকিব। ওয়াকাজাল মাফুল বিহি, অনুরূপে মাফুল বিহিও কি হযফ হয়, মানে যখন মাফুল বিহির হাল নেওয়া হয় সেই মাফুল বিহিও কি, মানে কি মানায়, মাফুল বিহিটা কি মানান থাকে। না হয় যেমন হাজা জাইদুন কয়মান, এই যে কয়মান, হাজা জাইদুন, এই যে জায়েদ, এই জায়েদ কয়মান দাঁড়ানো, এই কয়মান এটা হালকার। জাইদুন তো মশারা নিলেই, মশারা নিলে কি হাল হয়, ফাইন্না মান, এটা অর্থ হলো আল মশারু ইলাইহি কয়মান, মশারা নিলে কয়মান, মানে আদু জাইদান কয়মান, আতলুবু জাইদান, এই অর্থ না, আহুয়া জাইদুন, সেটা কি মশারা নিলে কাটা জাইদুন। তাহলে মশারা নিলে করলে সেখানে তারকিবটা কিভাবে করতে হইব, ওই যে ফেলটা ফিরে আসবে, তখন এটা কি মা, এই জাইদুন যদিও এখানে মশারা নিলেই, কিন্তু মানান কি
মাফুলে বিহি না, মাফুলে বিহি। তাহলে এই মাফুলে বিহিটাই কি হাল হইবে, তখন কি হাজা জাইদুন এটা হবে কি উনাব্বি বা আদু জাইদান কয়মান, তখন এই জাইদানের কি হাল হয়েছে কয়মান, তাহলে সেখানে কার হাল হইল, মাফুলে বিহির হাল হয়েছে। জি তাহলে বাক্যের মধ্যে উল্লেখ নেই মাফুলে বিহি, কিন্তু মানান কি উল্লেখ আছে। তুমি মাফুলে বিহি এটা এটা যে তুমি যে বলছো এই যে জায়েদ দাঁড়ানো, এই জায়েদ দাঁড়ানো এর মানে কি, আমি যেই জায়েদকে দিকে ডাকলাম বা যে জায়েদকে ইশারা করলাম সেই জায়েদ, দাঁড়ান। তাহলে মূলত কি মাফুলেরই কি হাল বর্ণনা করা হয়েছে। বাক্যের মধ্যে যদি মাফুল না কিন্তু অর্থগত কি এটা মাফুল, এটা যদিও লফজান মাফুল না কিন্তু অর্থগত কি মাফুলই আছে, মাফুল আছে। এটা তো মাফুলই। জি তাহলে ফায়েলের মাফুলের অবস্থা বর্ণনা করে, আবার উভয়ের অবস্থা একসাথে কি, বর্ণনা করে। আবার মানান ফায়েল মানান মাফুলের অবস্থাও কি, বর্ণনা করে। এমন না যে ফায়েলটা সবসময় কি উল্লেখে থাকতে হইব। তাহলে এক কথায় ফায়েল মানান হইল কি, মাফুল মানান হইল কি হাল হইতে পারে। কারণ এই সমস্ত তারকিবগুলো আসলে তখন তোমরা কীভাবে তারকিব করবা, সেখানে কি মানান ফাইল মাফুল থাকবে। মানে এখানে যদি এটা বলে না দেয় তাহলে তুমি বুঝতে কেমন কয়মানটা হালকার মুক্তাদা কি হাল হয়, তো এখানে তো কয়মান তো জাইদনের অবস্থায় বর্ণনা করছে, তখন সে মুক্তাদা হাল হয়ে যায় না, জি জি তারকিব কহিব। জি না এই জন্য কি এখানে ওই মানায় ফেল ফেল ধরে সেখানে মানায় ফাইল ধরতে হইব। করতে হইব। হ্যাঁ, এখন এই যে হাল যে নসবপ্রাপ্ত হইবে, হালের এরাব কি মানসুব না, জি মানসুব। এই নসব দেয় কেটা, নসবের আমেলকে ফেল, ফেল নসব আমেলকে ফেল বা শিবা ফেল, ফেল শিবা ফেল মানায় ফেল, ফেল শিবা ফেল মানায় ফেল। মানায় ফেল, তিনটা। ওয়াল আমিলু ফিল হালে, আর হালের মধ্যে আমেল হলো ফেলুন ফেল, আও শিবহু অথবা শিবে ফেল, আও মানা ফেল অথবা মানা মানায় ফেল। হালের মধ্যে আমেল হলো ফেল অথবা শিবে ফেল অথবা মানান ফেল। মানায় ফেল। কারণ নসব দিতে হলে একটা আমেল লাগবো না, জি তো এই তিন প্রকার ফেল হালকে আমল করে। তা মানায় ফেল কোনটা, ওই যেমন হাজা পাও নাই, এই হাজারটা মূল অর্থ কি উনাব্বিহু আদু, তাহলে এটা মানায় ফেল না। জি আর শিবে ফেলতে বুঝই, শিবে ফেলকে আর বোঝানো লাগবো নি। জি না এসমে ফাইল এসমে মাফুল সিফাতে মুসাব্বা ইসমে তাবজিল, এরপরে এসমে ফেল মাজদার, এগুলো কি শিবা ফেল। তাহলে হালের আমেল হয় ফেল শিবা ফেল মানায় ফেল। মানায় ফেল। হালকের নসব দেয়, যেহেতু নসবের আমেল লাগবে, আমেল হলে এইটা। এরপরে বলতেছে বলা হালু নাকেরাতুন আবাদান, হাল সবসময় কি হয়, নাকেরা হয়। হাল সবসময় নাকেরা, হাল কখনো কি হয় না মারিফা হয় না। মারে পড়ে না, সবসময় নাকেরা। এবার এসমে ফাইল হোক এসমে মাফুল হোক অথবা সিফাতে মুসাব্বা হোক, তিনটেই তো হয়, জি কিন্তু সবসময় কি হইব নাকেরা হবে। ওয়াজুল হালি মারিফাতান গলেবান, আর জুলহাল অধিকাংশ সময় মারে পড়ে। মারিফা হয়। এর মানে বোঝায় কখনো কখনো মারেফা নাও হতে পারে, বুঝেন নাই। জি জি কামা রাআইতা ফিল আমসালাতিল মাযকুরা, যেমনটা তুমি ইতিপূর্বে দেখছো অধিকাংশ সময় জুলহালটা কি হয়েছে মারে হয়েছে। তবে ফাইন কানা জুল হাল নাকারা, জুলহাল যদি নাকেরা হয় তাহলে ইয়াজিবু তাকদিমুল হাল আলাইহি, তাহলে হালের উপর তাকদিম, হালকে জুলহালের উপর মোকদ্দম করা আবশ্যক হয়। তখন হালটাকে আগে আনতে হবে, জুলহালটাকে পরে নিতে হবে। কারণ কি বলতেছে না হো যেমন জাআনি রাকিবান রাজুলুন, জাআনি রাকিবান রাজুলুন, এই যে জাআনি আমার নিকট আসছে, রাজুলুন একজন ব্যক্তি, রাকিবান আর এই অবস্থা, তাহলে এই যে রাজুলুন ফায়দের কি বর্ণনা করছে, হাল বর্ণনা করছে না রাকিবান দ্বারা, জি তাহলে রাজুলুন কি হয়েছে নাকে রয়েছে, নাকেরা। জি জুলহাল নাকে রয়েছে, জি আর জুলহাল নাকে রইলে বিধান কি বলছে মুকদ্দম করা আগে মোকদ্দম করবে। কেন মোকদ্দম করবে, মনে করে এখানে যদি জানি না রহিত হইতো, যদি এই যে মনে করো জানি রজুলুন রকেবান, এটা তো স্পষ্ট হাল, রজুলুন রফা আছে না, জি আর রকেবান কি নসব। নসব হয়েছে হাল হিসাবে। জি এখন যদি রহিত হইতো জানির জায়গায়, এটা তো ফাইল আর এই যে রকেবান হাল, এটা তো স্পষ্ট বোঝা যায়। কিন্তু যদি এটা যদি রহিত হইতো, যদি এটা যদি ফাইলের হাল না যদি মাফুলের হাল হইতো, যেমন রয়তু রজুলান রকিবান, তখন রকিবান কি রজুলানের সিফাত দরতা না হাল দরতা, বোঝা নেই কথা। জি জি
তখন রকিবানটা সিফাত, এই যে রজলানের সিফাত হয়ে যাওয়ার সম্ভাবনা এটাও তো হইতে পারে। জি তুমি বোঝাইবা হাল, কিন্তু উনি বুঝবে কি, সিফাত তাহলে এলতেবাস হয়ে যাবো না। জি এই জন্য ওই মানসুবাদের হালতে মূলত কি এলতেবাসের ভয় আছে। এই ভয়ের কারণে সব হালতেই কি বিধান করে দিয়েছে, যখন যখন জুল হালটা না করা হবে তখন হালটাকে কি করতে মোকদ্দম করতে হবে। কারণ মানসুবাদের হালতে গেলে কি হয়ে যায়, তখন সিফাতের সাথে মিলে যাওয়ার ভয় থাকে। এটাকে হাল না সিফাত, এলতেবাস হয়ে যাবে। বুঝছনি কথা? জি কারণ যদি তুমি বলো এই তো রজুলান রকেবান, তখন রজুলান রকেবানে এই দুইটা শব্দের মধ্যে মাসুয়াতে যে তাতাগুলোকে সব তাতা মিলেছে না, নাকেরা নাকেরা, নসব নসব, এক বসন এক বসন, এরপরে মুজাক্কার মুজাক্কার সব মিলেছে না, মাসুয়াতে হয়ে যেতে পারে। তো তুমি বুঝাইবা হাল, কিন্তু যাকে বুঝাইবা সে বুঝবো কি সিফাত। তাহলে কি তোমার মানে বাক্য মানে সঠিক হইব? জি না তাহলে এলতেবাস হয়ে যাব। এই এলতেবাস থেকে বাঁচার জন্য যখন জুল হালটা নাকেরা হয় তখন কি করতে হয়, মোকদ্দম করে দিতে হয়। কারণ মাউসুফ সবসময় আগে আসে। মাউসুফটা কি আছে, সবসময় আগে আসে। সিফাত পরে আসে আরবিতে মাউসুফ সিফাতের মধ্যে কখনোই তাকির হবে না। তাহলে এখানে রজলান যখন পরে গেছে গিয়া মাউসুফ, এখন এটা কি মাউসুফ ধরার কোনো সুযোগ নেই, জি বুঝা গেছে? তখন এটা কি অবশ্যই কি হাল, হাল ধরতে হবে। সেটা বলছে যে ফাইন কানা জুল হাল না করেন, জুল হাল যদি কি না কেরা হয় তাহলে ইয়াজিব আবশ্যক হবে তাকদিম আল হালে আলাইহি, হালকে তার উপর মোকদ্দম করা আবশ্যক। না হয় যেমন জাআনি রকিবান রাজুলুন ছিল, জাআনি রাজুলুন রকিবান ছিল বাক্যটা, কিন্তু রকিবানটা কি নিয়েছে, আগে নিয়ে আসছে। কারণ কি কইলি আল্লাহ তালতাবিসা বিসিফাত, সিফাতের সাথে মিলে না যায় ফি হাওয়াতের নসব, নসবের হালতে ফি মিসলি কওলে, যেমন তোমার কথা রাআইতু রাজুলান রকিবান, এই বাক্যের মধ্যে রজুলান রকিবান যদি এভাবে উল্লেখ করে তাহলে এখানে রজুলান রকিবান কি মাউসুফ সিফাত না হাল জুল হাল, এটা নিয়ে কি থাকে এলতেবাস হয়ে গেছে। এটা থেকে বাঁচার জন্য কি করা হয়, জুলালকে তাকদিম করা হবে। জুলালকে পরে না হয়, হালকে আগে আনা হয়। হ্যাঁ, রাআইতু রকিবান রাজুলান সব ক্ষেত্রে এরকম বলতে হইব। একটা যেহেতু এলতেবাসের সমান, সব ক্ষেত্রেই কি এই বিধান। তবে তুমি এই ফাইলের ক্ষেত্রে সেক্ষেত্রে মানে মোকদ্দম না করলে সমস্যা নেই, কিন্তু বিধান মোকদ্দম করতে হইব। মোকদ্দম না করলে কি এটা ইলতেবাসের সম্ভাবনা নেই, যেহেতু যে এক ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই গেল হাল যদি জুলহাল যদি না করা হয় সবসময় মারে হবে, তবে কখনো কখনো কি না করা হতে পারে। যদি না করা হয় তাহলে সেখানে বিধান কি, হ্যাঁ, হালকে মোকদ্দম করতে হবে, যাতে করে সিফাত মাসুফের সাথে মিলে যাওয়ার ভয় না থাকে। ওকত তাকুনুল হালু জুমলাতান খবরিয়াতান, আমার হাল কখনো কখনো জুমলাই খবরিয়া, মানে জুমলাই খবরিয়া হইয়া এরপরে হাল হয়। নামাজন জাআনি জাইদুন, আমার নিকট জায়েদ আসছে, ও গোলামুহু রকিবুন, এই অবস্থায় তার গোলাম কি আরোহী। হ্যাঁ, এখানে এই ও গোলাম হয়ে ওটা ওই হালিয়া, এই হালের মাঝখানে হাল এবং জুল হালের মাঝখানে কখনো কখনো রবেতা লাগে, কি লাগে, এই কখনো রবেতা হয় জমির, আবার কখনো হয় কি ওয়াও। রবেতা হয় কয়টা, হাল জুল হালের মধ্যে রবেতা লাগে, যোগসূত্র লাগে। যোগসূত্র হয় কয়টা, কখনো হয় জমির, কখনো হয় ওয়াও। হয়তো জমির থাকবে অথবা ওয়াও থাকবে। যখন জুমলা হয় কি হয়, হালটা যখন জুমলা হয় তখন ওই হাল এবং জুলার মাঝে কি লাগে, রবেতা লাগে। আর রবেতা হয় কয় জিনিস, হয়তো ওয়াও অথবা জমির। তো এইখানে এই ওয়াওটা কি, ওয়াও হাল, এটা হলো রবেতার জন্য। আও অথবা জাআনি জাইদুন ইয়ারকাবু গোলামুহু, ওই যে ইয়ারকাবু গোলামুহু, এই গোলামুহু এই হু জমিরটা লাগে তখন রবেতা, বুঝা গেছে? তাহলে হালটা জুমলা হয়েও কি হয়, হাল হইতে পারে। মানে এটা পুরা ফেল ফাইল মাফুল মিলা জুমলা ফেলিয়া হইয়া, মানে ফেল ফাইল মিল্লা হাল, আর আগেরটা হলো মুবতাদা খবর মিল্লা হাল। বুঝো নেই, গোলামুহু কি মুজাফফর মুবতাদা, রাকিবান খবর, মুবতাদা খবর মিলা জুমলা ইসমি হইয়া জাইদুন হুজুলালের হাল। আর ইয়ারকাবু ফেল আর গোলামুহু কি ফাইল, মুজাফফর মিলা ফেল ফাইল মিলা জুমলা ফেলিয়া হইয়া হাল হয়েছে। এক কথায় হালটা কি জুমলা হয়ে এরপরে হাল হাল হয়। আর সেক্ষেত্রে রবেতা লাগে, কি লাগে, রবেতা হয় হয়তো ওয়াও অথবা জমির।
এবার বলতেছে যে বলছে না হালের আমল হয় মানাই ফেল, কয় মিসাল এর উদাহরণ হলো মাকান আমিলুহা মানাল ফেল, যখন হালের আমলটা মানাই ফেল হয় তার উদাহরণ কি না হাজা জাইদুন কয়মান লিয়ান্না মানাহু উনাব্বি উশিরু। বুঝেছেন? আগে তো আলোচনা করলাম যেহেতু এখানে হাজা শব্দের অর্থ কি উনাব্বি বা উশিরু, আর এগুলো কি মানাই ফেল যেগুলো ফেলের অর্থকে ধারণ করে, তাহলে এগুলো কি হালের আমল হইতে পারে। ওকদ ইউজাবল আমিলু, আবার কখনো হালের আমলকে কি করে হজব করা হয় লিকিয়ামি করিনা তিন করিনা ফজ, মানে এখানে একটা ফেল হালের আমল মূলত কি ফেল ফেল শিবা ফেল মানায় ফেল। এই যে ফেল শিবাইল মানাফেল হালের আমল, এই আমলকে কখনো হজব করা হয় যার ইঙ্গিত পাওয়া যাওয়ার কারণে যে এখানে মানায় ফেল কোনটা মানে আমল কোনটা এটা জানা আছে, এই ইঙ্গিতের কারণে এটাকে কখনো হজব করে। যেমন কামা তাকুলু, যখন তুমি বলবা লিল মুসাফির কোনো মুসাফিরের ক্ষেত্রে সালেমান গনেমান নিরাপদে নিরাপদে, সালান গনে মানে কি নিরাপত্তার সাথে নিরাপত্তার সাথে, আয় তার জি ও সালেমান গনেমান, তুমি নিরাপত্তার সাথে ফিরে আসো, সফরে যাইতেছে ঠিক আছে ফি মানে আল্লাহর সফরে যাও নিরাপদে ফিরে আসো। তাহলে এখানে সালেমান গনেমান মানে নিরাপদে মানে কি নিরাপদে আবার ফিরে আসো। তাহলে এখানে এটা এমনি বুঝে এখানে কি ফেল একটা তার জিও ফেল আছে, তাহলে এরকম যেখানে করে না পাওয়া যাবে সেখানে হালের আমলকে কি হজব করা জায়েজ আছে। তাহলে এইগুলো হাল নিয়ে কিছু আলোচনা, আর মোলাক্কাস আলোচনা করলাম না যেহেতু সময় হয়ে গেছে, এই জন্য মোলাক্কাস আলোচনা করলে তোমরা খাতায় লিখবা কয়টা আলোচনা কি কি আলোচনা এখানে হইল এগুলো খাতায় লিখবা। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।